আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফান্ডামেন্টাল ক্যালকুলাসের আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করব। তো প্রথম যেই ক্লাসটা আমরা করছিলাম ওইখানে আমরা ফাংশন এবং ফাংশনের কিছু ডেফিনেশন এবং হচ্ছে ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয়, কিভাবে ডোমেন রেঞ্জ বের করা হয়, কিভাবে বেসিক গ্রাফগুলো আঁকতে হয় বা টেবুলার ফরম্যাটে কিভাবে ফাংশনকে আমরা ডিফাইন করি, আমরা এই জিনিসগুলো দেখছিলাম। তো আজকে আমরা ফাংশনের ক্লাসিফিকেশনগুলো দেখার চেষ্টা করব। তো আমরা যদি স্লাইডটাকে গো থ্রু করি আমরা দেখতে পাবো ফাংশনের যদি আমরা ক্লাসিফিকেশন গুলো আমরা দেখার চেষ্টা করি যে ফাংশনকে আমরা আসলে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, যে শুধুমাত্র এইখানে যেগুলো আছে এইগুলাই যে ফাংশনের ক্লাসিফিকেশন এরকম না, এর চাইতেও আরো ডিফারেন্ট আরো বেশিও আছে। তো কম্পোজিট ফাংশনে আসলে যেটা হয় যে দুই বা ততোধিক ফাংশনকে আমরা একটা ফাংশনের মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করি। তারপর আমরা যদি আসি যে ফ্র্যাকশনাল ফাংশন বলতে এখানে আমরা হচ্ছে যে ফাংশনগুলো যেই ফাংশনগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, অর্থাৎ ভগ্নাংশ আকারে যে ফাংশনগুলোকে প্রকাশ করা হয় ওইগুলাকে ফ্র্যাকশনাল ফাংশন বলে। লেটস সে আমরা যদি এরকম দেখি যে এফ(x) ইকুয়াল টু এক্স প্লাস 1/x+3, এই টাইপের ফাংশনগুলোকে আমরা ফ্র্যাকশনাল ফাংশন বলে। তো কম্পোজিট ফাংশন আমরা একটু পরে আসলে কম্পোজিট ফাংশন বিস্তারিত দেখতে পারবো, ইন ডিটেইলস আমরা দেখাবো। লগারিদম ফাংশন হচ্ছে যেই ফাংশনগুলোর মধ্যে লগ লন এই টাইপের এক্সপ্রেশন থাকবে সেগুলোকে লগারিদম ফাংশন বলে। যদি আমরা একটা এক্সাম্পল ছোট এক্সাম্পল দেখি, এফ(x) ইকুয়াল টু log x, এরকম যদি থাকে তখন এটাকে আমরা লগারিদম ফাংশন বলি। পিস ওয়াইজ ফাংশন অর্থাৎ একটা ফাংশনকে পিস করে বিভিন্ন ভাবে, মানে হচ্ছে দুই তিনটা এক্সপ্রেশন একসাথে যেই ফাংশনে থাকবে সেটাই হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। মানে একটা ফাংশনের আন্ডারে আমরা দুই তিনটা লজিক অথবা দুই তিনটা এক্সপ্রেশন ডিফাইন করি। লেটস সে এফ(x) ইকুয়াল টু এখানে যদি আমরা একটা দেই এক্স, তারপর হচ্ছে x+2, x+4, তো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন কিছু কন্ডিশনের আন্ডারে থাকবে। লেটস সে এফ(x) ইকুয়াল টু এক্স হবে তখনই যখন আমরা যখন এক্স গ্রেটার দেন 0 হয়, আবার এফ(x) ইকুয়াল টু x+2 হবে তখনই যখন এক্স ইকুয়াল টু 0 হবে, আবার যখন এফ(x) ইকুয়াল টু x+4 হবে যখন এক্স লেস দেন 0 হবে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন কন্ডিশনের আন্ডারে একটা ফাংশনের আন্ডারে যদি দুই তিনটা এক্সপ্রেশন থাকে তখন সেটাকে আমরা বলি পিস ওয়াইজ ফাংশন। তারপর হচ্ছে আসে অ্যাবসলিউট ফাংশন। অ্যাবসলিউট ফাংশন হচ্ছে যেগুলোকে আমরা অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মানের মাধ্যমে যেই এক্সপ্রেশন গুলা ডিফাইন করি সেগুলোকে হচ্ছে আমরা বলি যে অ্যাবসলিউট ফাংশন। অর্থাৎ এই টাইপের এক্সপ্রেশনের মাধ্যমে আমরা যেই ফাংশন গুলোকে ডিফাইন করি সেটাকে বলে অ্যাবসলিউট ফাংশন। তারপর যদি আমরা আসি আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। f(x) ইকুয়াল টু e⁻x। এরপর যদি আসি যে পলিনোমিয়াল ফাংশন হচ্ছে যে ফাংশনগুলোতে হচ্ছে x এর পাওয়ার 2 অথবা ততোধিক পাওয়ার থাকবে। লেটস সে x এর পাওয়ার যদি আমরা লিখি যে 3x⁴ প্লাস 2x³ প্লাস 5x প্লাস 10, তো এরকম যে যদি x এর পাওয়ার 2 অথবা এর চেয়ে বেশি থাকে তখন সেটাকে আমরা বলি পলিনোমিয়াল ফাংশন, অর্থাৎ পাওয়ার যেগুলো বেশি থাকবে সেটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। ট্রান্সলেশন ফাংশনকে আমরা আসলে একটা নির্দিষ্ট এক্সাম্পল দিয়ে বোঝানো আসলে কি হবে না, আমরা পরবর্তী স্লাইডে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা আসলে একটা ফাংশনের ক্লাসিফিকেশন গুলো একটা করে আমরা দেখানোর চেষ্টা করবো। তো আমরা আসলে ট্রান্সলেশন ফাংশন দিয়ে শুরু করতেছি। তো ট্রান্সলেশন ফাংশন গুলোকে আসলে চার ভাবে এক্সপ্লেন করা যায়, যেখানে হচ্ছে y ইকুয়াল টু fx প্লাস সি, মানে হচ্ছে যদি আমরা একটা ফাংশনের যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা যদি এটা প্লাস থাকে অর্থাৎ fx প্লাস সি এর ভ্যালুটা যদি ধনাত্মক থাকে তখন ওই গ্রাফটা যেই মূল বিন্দুগামী যে গ্রাফটা থাকে y ইকুয়াল টু fx যে গ্রাফটা ওইটা হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ হয়। কিন্তু যখন আমরা একটা কনস্ট্যান্ট এড করি তখন গ্রাফটা ভার্টিক্যালি সি ইউনিট আপ হয়, অর্থাৎ সি এর ভ্যালুটা যা হবে ওই পরিমাণ ওইটা ভার্টিক্যালি উপরের দিকে চলে যাবে আর কি। যেমন আমরা এটা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো ধরি যে fx ইকুয়াল টু দেওয়া আছে
লেটস সে fx ইকুয়াল টু দেওয়া আছে, সাপোজ যদি আমরা x দেওয়া আছে, তো আমরা যদি এই ক্ষেত্রে চেষ্টা করি যে y ইকুয়াল টু fx, অর্থাৎ fx এর ভ্যালুটা কি x, তো fx এর সাথে যদি আমরা প্লাস 2 দেই, তো এই ক্ষেত্রে কি হবে, এই যখন আমরা এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনের জন্য আমার ভ্যালু আসবে মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এটা মূল বিন্দু দিয়ে যাবে। কিন্তু যখন আমরা fx এর সাথে 2 এড করতেছি, এই এক্সপ্রেশনটা আমার যেই গ্রাফ জেনারেট করতেছে, কিন্তু যখন আমরা একটা কনস্ট্যান্ট সি ভ্যালু, অর্থাৎ এই ক্ষেত্রে সি এর ভ্যালু আমরা 2 দিলাম, তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো কনস্ট্যান্ট এড করি, তখন তখন আমাদের ভ্যালুটা অর্থাৎ 2 ইউনিট উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এইখানে আমাদের এই এক্সপ্রেশনটা তখন চলে আসবে, তখন এটা হচ্ছে 2 ইউনিট উপরে চলে যাবে। তো এটাই আমাদের এই ফার্স্ট যে লাইন, এটার মাধ্যমে আমরা এটাই বোঝানো হয়েছে যে y equal to fx plus c is the graph of f shifted vertically up। আমরা হ্যাঁ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে উপরের দিকে চলে যায়, যখন আমরা ধনাত্মক কনস্ট্যান্ট এড করি, তখন আমাদের গ্রাফটা আগের যে গ্রাফ ছিল ওইটা থেকে ওই সি ইউনিট, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 2 ছিল তাই 2 ইউনিট উপরে উঠছে, তো সি ইউনিট উপরে চলে যায়, এটাকেই বলা হয় ট্রান্সলেশন। আবার যদি আমরা y ইকুয়াল টু fx মাইনাস c, অর্থাৎ এখানে তো আমরা fx এর ভ্যালু ছিল কত x, আর fx এর সাথে প্লাস ছিল, যদি আমরা fx মাইনাস c দেই, আমি যদি একটা পরের স্লাইডে যাই, অর্থাৎ y ইকুয়াল টু x, এটা ছিল কি fx এর ভ্যালু, তো fx ইকুয়াল টু x, আমরা যদি এখন y ইকুয়াল টু fx মাইনাস 2 দিই, তাহলে আমাদের এটার জন্য আমাদের গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই ক্ষেত্রে এইভাবে মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু যখন আমরা fx মাইনাস 2 দিলাম, তখন আমাদের এই গ্রাফটা ট্রান্সলেট হয়ে 2 ইউনিট নিচে চলে যাবে, অর্থাৎ এই জিনিসটাই আমাদের এই যে এক্সাম্পলে আমাদের এই রুলস এটাই বোঝানো হয়েছে যে fx মাইনাস c যখন হবে, তখন হচ্ছে গ্রাফ শিফটেড ভার্টিক্যালি ডাউন, ভার্টিক্যালি অর্থাৎ কি লম্বভাবে নিচের দিকে চলে যাবে, ডাউন কত ইউনিট সি ইউনিট, অর্থাৎ সি এর যে ভ্যালুটা থাকবে ওই পরিমাণ এটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এখানে fx মাইনাস 2, তার মানে কি 2 ইউনিট নিচের দিকে ভার্টিক্যালি, ভার্টিক্যালি বলতে আমরা কি বুঝি এই ভার্টিক্যালি, আর এটা হচ্ছে হরিজন্টাল, তো ভার্টিক্যালি 2 ইউনিট নিচে চলে যাবে, এবং এই গ্রাফটা মূল গ্রাফটা কি ছিল এরকম ভাবে সেম গ্রাফটা সেম থাকবে, জাস্ট 2 ইউনিট নিচে চলে যাবে। তো এইটাই হচ্ছে ট্রান্সলেট হয়ে যখন এইভাবে রিপ্রেজেন্ট করবো আমরা। তো গ্রাফটা আসলে মূলত গ্রাফ ছিল মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু যখন আমরা সি ইউনিট মাইনাস করলাম, অর্থাৎ মাইনাস 2 এড করলাম, তখন আমাদের গ্রাফটা শিফট হয়ে সেটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ 2 ইউনিট নিচ দিয়ে তখন গ্রাফটা গেছে। আগে যেটা গেছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা ছিল, সেটা এখানে মাইনাস 2 কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করার কারণে মূল বিন্দুগামী সরলরেখা না হয়ে তখন সেটা 2 ইউনিট নিচে শিফট হয়ে গেছে। আমরা 3 নাম্বার রুলসটা দেখার চেষ্টা করি। তো 3 নাম্বার রুলসে বলা হয়েছে y ইকুয়াল টু fx প্লাস c, এখানে x প্লাস c নট পুরোটার সাথে, x এর সাথে যখন c আমরা অ্যাড করব, তখন কিন্তু আমরা এখানে কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করতেছি না, x এর সাথে c ভ্যালু যখন অ্যাড করব, তখন গ্রাফটা মূল fx গ্রাফের সাথে কি কি আচরণ করবে ওইটা আমরা দেখতেছি, যে তখন হচ্ছে এই গ্রাফটা f শিফটেড হরিজন্টালি টু দা লেফট, অর্থাৎ আগে ছিল হচ্ছে মূল বিন্দুগামী, তখন মূল বিন্দু থেকে বাম পাশে সরে আসবে। তো আমরা যদি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, নিশ্চয়ই আমাদের সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু fx, তো এই fx এর জন্য আমাদের গ্রাফটা কি আসে, এখানে fx এর ভ্যালুটা হচ্ছে fx ইকুয়াল টু x, তো x এর জন্য আমাদের কোন ভ্যালুটা আসে, এটা হচ্ছে মূল বিন্দুগামী, আমাদের যে সরলরেখাটা আসে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। কিন্তু যখন আমরা y ইকুয়াল টু fx প্লাস 1 দিব, মানে হচ্ছে x এর সাথে আমরা 1 এড করব, তখন গ্রাফটা আমাদের লেফট শিফট করবে, হরিজন্টালি লেফটে শিফট করবে, অর্থাৎ 1 ইউনিট, এখানে যেহেতু 1 আছে তো 1 ইউনিট লেফটে শিফট করবে, এটাই হচ্ছে আমাদের রুলসে বোঝানো হয়েছে। আর আমরা যদি পরের রুলসটা দেখি, তো এর পরের রুলসে বলা হয়েছে যে y ইকুয়াল টু fx মাইনাস c, x মাইনাস c নট fx মাইনাস c, তো এখানে x এর সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু যখন আমরা মাইনাস করব, তখন এই গ্রাফটা শিফটেড হরিজন্টালি, অর্থাৎ x অক্ষের দিকে
টু দ্য রাইট সি ইউনিট, অর্থাৎ যতটুকু সি ইউনিট আমরা এখানে মাইনাস করব ততটুকুই হচ্ছে রাইটে শিফট করবে, এটা রাইটে চলে যাবে। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, সেম এক্সাম্পলটাই আমরা নিয়ে আসতেছি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু আমরা দেখতে পাবো এফ এক্স মাইনাস ওয়ান। তো যখন আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স মাইনাস ওয়ান দেবো, এইটার জন্য তো আমাদের এই গ্রাফটাই হবে, কিন্তু যখন আমরা এক ইউনিট মাইনাস করতেছি তখন এটা এক ইউনিট রাইটে চলে যাবে, অর্থাৎ এই এক ইউনিট আসবে এবং এই গ্রাফটা হবে এইভাবে, গ্রাফটা আমরা তখন গ্রাফটার রাইটে চলে যাবে এবং তখন এটা হচ্ছে এক ইউনিট রাইটে শিফট করবে। তো মূলত ট্রান্সলেশনে আমরা এই চারটা রুলস ফলো করি। তো আমরা যদি এখন একটা ট্রান্সলেশনের এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তো আমি একটু বুঝে নিই। আমরা আসলে এখন একটা এক্সাম্পলের মাধ্যমে ট্রান্সলেশনটাকে আবারও পুরোটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করবো যে চারটা রুল কিভাবে আমরা এক্সপ্রেশন গুলোর মধ্যে ইউজ করি। লেটস সে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার এটার যদি আমরা গ্রাফ আঁকি তখন হচ্ছে আমরা এই গ্রাফটা পাবো মূল বিন্দুগামী একটা কার্ভ এখানে ড্র হবে। এটা প্লট করার চেষ্টা করি, তো এই কার্ভটা মূলত হবে মূল বিন্দুগামী একটা কার্ভ আসবে। তো এটা একটা ফাংশন। তো ট্রান্সলেশনের প্রথম যে রুলসটা ছিল আমরা যদি সেটা এই এক্সপ্রেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5, অর্থাৎ আমরা কি করছি এখানে সি ইউনিটটা অ্যাড করছি। তো এই ক্ষেত্রে আমাদের কি হওয়ার কথা, গ্রাফের মধ্যে হচ্ছে ভার্টিক্যালি গ্রাফটা 5 ইউনিট উপরে চলে যাবে, অর্থাৎ এখানে 5 যদি আমরা কল্পনা করি তাইলে তখন গ্রাফটা এইভাবে 5 ইউনিট উপরের দিকে আমরা এক্সপ্রেস করব। আবার যদি আমরা পরবর্তী রুলসে যেটা ছিল যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5 যদি আমরা দেই, এই ক্ষেত্রে ভার্টিক্যালি গ্রাফটা 5 ইউনিট নিচের দিকে চলে যাবে, অর্থাৎ গ্রাফটা তখন এইরকম ভাবে আমরা দেখতে পাবো, গ্রাফটা তখন 5 ইউনিট নিচের দিকে চলে যাবে। আবার যদি আমরা থার্ড রুলসটা অ্যাপ্লিকেশন করি এই ইকুয়েশনের মাধ্যমে, y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এইরকম যদি থাকে তখন তখন হরিজন্টালি গ্রাফটা লেফটে শিফট করবে। যেমন হচ্ছে আমরা এই রুলসে আমরা দেখছিলাম যে যদি প্লাস থাকে এক্স প্লাস সি হয় তখন হরিজন্টালি লেফটে শিফট করে, সি ইউনিট লেফটে শিফট করে। যেহেতু এখানে সি এর ভ্যালু 1 তার মানে এটা লেফটে এক ইউনিট শিফট করবে, অর্থাৎ এই গ্রাফটা আমাদের এইখানে হবে, এটা এইভাবে এইখান দিয়ে হবে। আবার যদি আমরা ফোর্থ রুলের কথা চিন্তা করি তখন হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তখন গ্রাফটা আমাদের এরকম ভাবে রিপ্রেজেন্ট হবে যে যেহেতু এক্স মাইনাস ওয়ান দিছি আমরা, তো এটা এক ইউনিট রাইটে শিফট করবে, হরিজন্টালি এক ইউনিট রাইটে শিফট করবে, তখন হচ্ছে আমাদের গ্রাফটা এইভাবে আমরা প্রেজেন্ট করবো। তো এখন আমরা ম্যাথমেটিক্যালি আসলে দেখানোর চেষ্টা করছি যে একটা গ্রাফ কিভাবে ট্রান্সলেশন হয় বা ট্রান্সলেট যে আমাদের চারটা ধাপ আছে ওই চারটা ধাপ কিভাবে কাজ করে এটা দেখানোর চেষ্টা করছি। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো যে কিভাবে আমাদের ম্যাথ গুলোতে ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করা পসিবল হয় বা ট্রান্সলেশনটা আমাদের ম্যাথ সলভ করতে কিভাবে আমাদেরকে হেল্প করে, আমরা এটা দেখার চেষ্টা করব। তো লেটস সে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, y ইকুয়াল অর্থাৎ এফ এক্স ইকুয়াল কি আছে এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস টু। তো আমরা এই এক্সপ্রেশনটার একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। তো আমরা গ্রাফ আঁকার ক্ষেত্রে যে জিনিসটা আমরা ফলো করি সেটা হচ্ছে আগে যে এক্স এর সাথে যে এক্সপ্রেশন গুলো আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করি আগে। তো এখানে যেহেতু রুটের মধ্যে আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, আমরা পুরাটাকে একটা এক্স ধরে আমরা প্লট করি। তো
তো রুট ওভার এক্স এর যেই এক্সপ্রেশনটা হয় আমরা সেটা যদি গ্রাফে আঁকি, যে রুট ওভার এক্স এর গ্রাফটা সাধারণত এইরকম হয়, কিন্তু এখানে আছে কি, তো এটা আমরা একটু ডিফাইন করে নিই, ওয়াই ইকুয়াল টু রুট এক্স। তো এইখান থেকে আমরা রুট ওভার এক্স প্লাস ওয়ান, তো যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান আছে, তো আমরা রুটসে কি করছি, যখন সি ইউনিট আমরা প্লাস সি ইউনিট থাকে তখন হচ্ছে হরিজন্টালি ভাবে লেফটে চলে যাবে। অর্থাৎ এবার যদি আমরা রুট ওভার এক্স প্লাস ওয়ান এর গ্রাফটা আঁকার চেষ্টা করি, এইখান থেকে আমরা আরেকটা গ্রাফ জেনারেট করব, সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান। অর্থাৎ যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান আছে, তার মানে আমাদের এটা এক ইউনিট লেফটে চলে যাবে। আমরা লেফটে আসলাম এবং এইখান থেকে আমরা রুট ওভার এক্স এর গ্রাফটা আঁকবো। তো এইখান থেকে যদি আমরা রুট ওভার এক্স এর গ্রাফটা আঁকি, তো এইটা হচ্ছে আমাদের রুট ওভার এক্স প্লাস ওয়ান এর গ্রাফ। তো আমরা আলটিমেট গোলে এখনো পৌঁছাইতে পারিনি, তো আমাদের এখানে প্লাস টু আছে। তো আমরা জানি কি একটা এক্সপ্রেশন যখন প্লাস সি ইউনিট থাকে তখন সেটা ভার্টিক্যালি উপরের দিকে চলে যায়। অর্থাৎ এখানে যেহেতু টু আছে তার মানে টু ইউনিট উপরে শিফট করবে। তো এইটার পরের ধাপটা কি হবে আমরা সেটা দেখতেছি। তো থার্ড স্টেপে তখন আমাদের গ্রাফটা কি হবে, এই যে এইখানে যে মাইনাস ওয়ান আছে, আচ্ছা এখানে আমরা একটু লিখে দিই মাইনাস ওয়ান। তো এই মাইনাস ওয়ান বরাবর আরো দুই ইউনিট উপরে উঠবে। তো লেটস সে আমাদের দুই ইউনিট এখানে, এটা আমরা টু ধরে নিলাম। তো এইখান থেকে হচ্ছে আমাদের মূল গ্রাফটা আঁকা হবে। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনাল গ্রাফ পাইছি, যে ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস টু। এইভাবে আমরা আসলে ট্রান্সলেশনের অ্যাপ্লিকেশনগুলো করে থাকি। যেই কোনো এক্সপ্রেশনে আমরা প্রথমে হচ্ছে ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ শুরু করি এবং আস্তে আস্তে ওই ক্ষুদ্র অংশ থেকে পুরো এক্সপ্রেশনটার একটা গ্রাফ জেনারেট করি। ট্রান্সলেশনের ইউজগুলো আমরা এইভাবেই আসলে করে থাকি আর কি ম্যাথের মধ্যে। যখন আমরা গ্রাফ প্লট করি, গ্রাফ প্লটের মধ্যে আমাদের ট্রান্সলেশনগুলো ইউজ করা লাগে। তো এবার আমরা দেখানোর চেষ্টা করব যে কম্পোজিশন অফ ফাংশন, অর্থাৎ ফাংশনের কম্পোজিশনটা কি। যে আমরা যদি ডেফিনিশনটা দেখার চেষ্টা করি, যে ফাংশন কম্পোজিশন ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং টু অর মোর, হ্যাঁ একটা জিনিস আমরা খেয়াল করি, টু অর মোর ফাংশন টু প্রডিউস এ নিউ ফাংশন। অর্থাৎ দুই অথবা ততোধিক ফাংশনকে আমরা এখানে কম্বাইন করব, যেটার মাধ্যমে একটা নিউ ফাংশন জেনারেট হবে, নতুন ফাংশন, হোয়ার দ্য আউটপুট অফ ওয়ান ফাংশন বিকাম দ্য ইনপুট অফ আদার। অর্থাৎ আমরা যেই ফাংশনগুলোকে কম্বাইন করব ওইগুলোর মধ্যে একটার আউটপুট হবে অন্য আরেকটার ইনপুট। তো দিস ইজ ওপেন রিপ্রেজেন্ট এজ জিএফএক্স, অথবা আমরা যেটাকে বলি জিওএফ বা গফ বলে থাকি, অথবা এফ জিএক্স অথবা ফগ, এরকম ভাবে আমরা এক্সপ্রেশন করে থাকি। তো এখানে তো আসলে জি অফ এক্স এফ এক্স অথবা এফ অফ জি এক্স দুইটা দেখানো হয়েছে। যদি আমাদের এরকম থাকে যে লেটস সে এফ এক্স আছে, তারপর জি এক্স আছে, তারপর হচ্ছে এইচ এক্স আছে, তখন আমরা এটাকে আসলে এক্সপ্রেস করি এইভাবে, যে লেটস সে ফাংশন অফ, তারপর হচ্ছে জি অফ এইচ অফ এক্স। এইভাবে আমরা তিনটা বা যদি আমাদের চারটা থাকে, চারটা থাকলে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি। তো আমরা কম্পোজিট ফাংশন কিভাবে কাজ করে এটা আমরা দেখার চেষ্টা করতেছি। একটা এক্সাম্পল যদি আমরা কি করি, যে আমাদের বইয়ে যে এক্সাম্পল আছে এক্সাম্পল 3, এটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, তো এখানে কোশ্চেনে বলা আছে লেট fx is equal to x square plus 3 and gx equal to root over x। তো এখান থেকে আমাদের ফাইন্ড করতে বলছে যে ফাইন্ড g of fx, অর্থাৎ গফ যেটাকে বলি আমরা, ফাইন্ড গফ x, অর্থাৎ এটা আমরা বের করতে হবে। তো আমরা যদি সলিউশনের দিকে যাই, সলিউশন আমরা এটা সলভ করতে গেলে, তো আমাদের ফার্স্টে দেওয়া আছে এফ এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, জি এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে। তো আমরা বের করব জি ও এফ অফ এক্স। তো আমরা এখানে যদি আমরা এটা সলভ করি, তো জি অফ এফ এর ভ্যালুটা আমরা এফ এক্স এর ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিব, জি অফ এফ এক্স অর্থাৎ
এক্স স্কোয়ার প্লাস 3, এটা যদি আমরা দিই আমাদের এখন এফ এর ভ্যালু আমরা এফ এক্স এর যে ভ্যালুটা ছিল ওইটা আমরা ইনসার্ট করছি। এখন জি এর মধ্যে আমরা এই এফ এর যে এক্সপ্রেশনটা পাইছি এটার মধ্যে জি এর ভ্যালু আমরা ইনসার্ট করব। তো এই ক্ষেত্রে আমরা যদি পাই, তো জি এর মধ্যে জি এর আমরা ভ্যালু পাইছি কত, রুট ওভার এক্স, অর্থাৎ এই পুরো এক্সপ্রেশনটা এখন রুটের মধ্যে চলে আসবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। অর্থাৎ আমরা এখানে কি করছি, যে এফ এর যেই ফাংশনটা ছিল ওইটা কম্বাইন করছি আমরা জি এর সাথে। তো দুইটা ফাংশনকে আমরা যখন কম্বাইন করে একটা ফাংশনে আমরা জেনারেট করি, বা দুইটা ফাংশনকে কম্বাইন করে যখন আমরা একটা ফাংশন পাই তখন সেটাকে বলা হয় কম্পোজিট ফাংশন। আর এটাই হচ্ছে রেজাল্ট আমাদের। তো আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব, যেখানে হচ্ছে দুইয়ের অধিক ফাংশন থাকবে। তো ওইগুলো আমরা কিভাবে কম্বাইন করি ওইটা আমরা দেখার চেষ্টা করব। তো লেটস সে এক্সাম্পল 4, 4 নাম্বার এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে ফাইন্ড ফাইন্ড এফ ও জি ও এইচ, অর্থাৎ এখানে তিনটা ফাংশন দেওয়া থাকবে, জি ও এইচ অফ এক্স ইফ, যদি fx equal to root x, gx equal to 1 by x, and এবং hx equal to x cube হয়, 2y, hx equal to x cube, অর্থাৎ fx equal to root x, gx equal to 1 by x এবং hx is equal to x cube হলে আমরা এটার ভ্যালুটা বের করবো, যে f of g of h of x, এই ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করবো। তো আমরা যেটা সলভ করার চেষ্টা করি, আমরা যদি এক্সপ্রেশনটা লিখি যে আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছে, তো আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এফ অফ ও অফ জি অফ এইচ অফ এক্স, এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমরা যদি লিখি ইকুয়াল টু, তো আমাদের যে এক্সপ্রেশনটা ছিল আমরা সেটা লেখার চেষ্টা করছি, যে এফ ও জি ও এইচ অফ এক্স। তো এটা যদি আমরা প্রথমে আমরা এইচ এর ভ্যালুটা ইনসার্ট করবো, যে এইচ এর যেই ভ্যালুটা আছে এক্স কিউব, এটা আমরা এক্স এর মধ্যে ইনসার্ট করব। তারপর হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটার মধ্যে জি অফ এক্স অর্থাৎ 1 বাই এক্স এর ভ্যালুটা ইনসার্ট করব। তারপর যে ভ্যালুটা আছে এফ এক্স এর ভ্যালু রুট ওভার এক্স, সেটা আমরা ইনসার্ট করব। তো আমরা যদি ধাপে ধাপে দেখাই, যে এফ অফ জি অফ এইচ এক্স, তো এইচ এক্স এর ভ্যালু এখানে কি আছে, এক্স এস কিউব। তো এই এইচ এক্স এর জায়গায় আমরা এক্স এস কিউব বসাই দিলাম। তারপর হচ্ছে এই এক্স কিউবের মধ্যে আমরা জি এর ভ্যালুটা ইনসার্ট করবো, জি এর ভ্যালু আছে 1 বাই এক্স। তো 1 বাই এক্স যদি আমরা বসাই, এফ অফ সরি ফাংশন অফ, তো আমরা এখন জি এর ভ্যালুটা ইনসার্ট করবো। তো এক্স কিউবের মধ্যে আমরা জি এর ভ্যালুটা বসাবো 1 বাই এক্স, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা বসাবো 1 বাই এক্স, আর যেহেতু এখানে কিউব আছে এই জন্য আমাদের হবে হোল কিউব। তো এটাকে আবার লেখা যায় এফ অফ 1 বাই কিউব। এবার 1 বাই এক্স কিউব যে ভ্যালুটা পাইছি এটার মধ্যে আমরা রুট ওভার এক্স, এটা এই এক্সপ্রেশন অর্থাৎ রুট ওভার এক্স যেটা আছে, এই 1 বাই এক্স কিউবকে আমরা রুট ওভার এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করবো। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা কম্বাইন করি তখন হবে 1 বাই এক্স কিউবের পরিবর্তে রুট ওভার 1 বাই এক্স কিউব। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। তো আমরা এটাকে যদি আরেকটু কনসার্টানাইজড ভাবে লেখার চেষ্টা করি তখন আমরা লিখতে পারবো যে রুট ওভার 1 বাই এক্স কিউবকে আমরা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার 3 বাই 2। তো এটাকে যদি আমরা আবার একটু উপরের দিকে নিয়ে যাই তখন সেটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। তো এইভাবেই মূলত আসলে কম্পোজিট ফাংশন গুলা কাজ করে থাকে। যে কম্পোজিট ফাংশনে আমাদের কাজ হচ্ছে মূলত কম্বাইন করা, অর্থাৎ
2টা বা 3টা ফাংশন অথবা এর সাথে বেশি হতে পারে, ওই ফাংশনগুলোকে আমরা কম্বাইন করে কি করি, একটা সিম্পল ফরম্যাটে সেটা রেজাল্ট বের করি আর কি, রেজাল্ট জেনারেট করি। এই ভিডিওতে আমরা ফাংশনের ট্রান্সলেশন এবং হচ্ছে ফাংশনের যেই কম্পোজিশন আছে এইগুলো দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে আমাদের যে ফাংশনের আরো যে ক্লাসিফিকেশন গুলো আছে, ইনভার্স ফাংশন, তারপর হচ্ছে লগারিদম ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এবং অন্যগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা ভিডিওটা দেখছেন আসলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।